হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডিএম অফিসের অধীনে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে বিভিন্ন গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ছেলেদের জন্য কিছু পোস্ট রয়েছে, এছাড়া মেয়েদের জন্য কিন্তু আপনাদের কিছু পোস্ট রয়েছে। তো আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের আবেদন ফি নেই, বিনামূল্যে কিন্তু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে এই নিয়োগের ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও করতে, ঠিক আছে, কীভাবে আপনারা অনলাইনে বিনামূল্যে ফর্ম ফিল আপ করবেন সেই সংক্রান্ত একটা ভিডিও করতে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম। এখানে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে আপনাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে, http://alipurduar.gov.in, ঠিক আছে। এবং এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। http://cpapdwb.org/apply/ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে আপনাদের অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে 20 জানুয়ারি 2021 বিকাল 5:30 পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে cpapdwb.org এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখুন এখানে আপনাদের একাধিক অপশান রয়েছে, এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানটিতে। এখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেল। দেখুন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, এখানে আপনাদের প্রথমেই বলা হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম আলিপুরদুয়ার। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এন্টার দ্য পোস্ট নেম। তো এখানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম কিন্তু এই ঘরের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তো সাপোজ আপনি চৌকিদার পোস্টে অ্যাপ্লাই করছেন, গ্রুপ ডি পোস্ট, যেখানে আপনাদের অষ্টম শ্রেণী বা ক্লাস 8 পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, তাহলে সেই পোস্টে অ্যাপ্লাই করলে কিন্তু এখানে সেই পোস্টের নামটা লিখতে হবে। আপনারা কিন্তু স্পেলিংটা সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের দেখে দেখে সেটা কিন্তু এখানে লিখবেন, কোনো ভুল করবে না, ঠিক আছে। নেক্সট দেখুন এখানে সাইডে বলা হয়েছে ডান দিকে পেস্ট রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য ক্যান্ডিডেট উইথ হিজ অর হার ফুল সিগনেচার, ঠিক আছে। এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, সেটা কিন্তু আপনার, এবং সেই সঙ্গে কিন্তু আপনার সম্পূর্ণ সই, ঠিক আছে, ফুল সিগনেচার কিন্তু ফটোর সঙ্গে থাকতে হবে নিচের দিকে, ঠিক আছে। তো একটা ফটো এখান থেকে এই ব্রাউজ অপশানে দেখতে পাচ্ছেন, ব্রাউজ অপশান, এখানে ক্লিক করে আপনার ফোন থেকে হোক বা কম্পিউটার থেকে হোক সেখান থেকে আপনার যেখানে ফটোটা রয়েছে সেখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে আপলোড করে দেবেন, ঠিক আছে। নেক্সট দেখুন বলা হয়েছে 1 নম্বরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স, ঠিক আছে, ফুল নেম। এখানে ফুল নেম লেখা রয়েছে, এই ঘরের মধ্যে আপনার সম্পূর্ণ নামটা কিন্তু বড় হাতের অক্ষরে টাইপ করে লিখবেন, ঠিক আছে। ব্লক লেটার বা বড় হাতের অক্ষরে কিন্তু আপনার সম্পূর্ণ নামটা এই ঘরের মধ্যে লিখে দেবেন। নেক্সট এখানে বলা হয়েছে যে নেম অ্যাজ রেকর্ডেড ইন দ্য মাধ্যমিক ম্যাট্রিকুলেশন অর সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। এখানে আপনাদের মাধ্যমিকের যে পরীক্ষার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের অনুযায়ী কিন্তু আপনার নামটা এখানে দেখে দেখে লিখবেন, কোনো ভুল করবেন না। নেক্সট 2 নাম্বার বলা হয়েছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম। এখানে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো আপনারা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে, বড় হাতের অক্ষরে টাইপ করার চেষ্টা করবেন। নেক্সট এখানে সেক্স, লিঙ্গ সিলেক্ট করতে হবে, এখানে আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আর এই চৌকিদার পোস্টে কিন্তু শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে, মহিলারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আপনারা দেখে নেবেন আগের ভিডিওটা যে আপনারা কোন কোন পোস্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা ডেসক্রিপশন বক্সে হয়তো সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন যারা যারা এখনও পর্যন্ত দেখেননি। নেক্সট দেখুন এখানে আপনাদের 4 নাম্বার রয়েছে ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট মান্থ ইয়ার, এই ফর্ম্যাটে কিন্তু আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার বলে একটা অপশন রয়েছে, ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার, ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে এভাবে চুজ করে নেবেন, ঠিক আছে।
তো নেক্সট আমরা দেখে নেব, এখানে আপনাদের বলা হয়েছে 5 নম্বরে এজ অ্যাজ অন 21 ডিসেম্বর 2020। তো এখানে আপনাদের 21 ডিসেম্বর 2020 এই তারিখ অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু এখানে আপনাকে হিসাব করে লিখতে হবে, ঠিক আছে। এখানে আপনারা ইয়ার, মান্থ, ডে এই ফর্মেটটা আপনারা লিখে দেবেন যে কত বছর, কত মাস এবং কত দিন, সেটা কিন্তু এখানে আপনারা ক্যালকুলেট করে লিখে দেবেন। আপনারা অনলাইনে পেয়ে যাবেন এজ ক্যালকুলেটার, সেখান থেকে আপনারা চেক আউট করে এখানে লিখে দেবেন, ঠিক আছে। নেক্সট দেখুন, এখান থেকে আপনাদের বলা হয়েছে 6 নম্বরে কাস্ট। এখানে আপনার কাস্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন কাস্টের। তো এখান থেকে সিলেক্ট দেখতে পাচ্ছেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এ, বি যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। নেক্সট দেখুন 7 নম্বরে বলা হয়েছে রিলিজিয়ান। আপনার ধর্ম কি সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। হিন্দু হয়ে থাকলে হিন্দু লিখবেন, মুসলিম হয়ে থাকলে মুসলিম লিখবেন, আপনার ধর্মটা কিন্তু এখানে এই বক্সের মধ্যে লিখে দেবেন। নেক্সট দেখুন পাশেই বলা হয়েছে ন্যাশনালিটি। আপনার ন্যাশনালিটি কি সেটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। তো এখানে লিখে দেবেন ইন্ডিয়ান, ঠিক আছে। নেক্সট দেখুন 8 নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার। তো এই বক্সের মধ্যে মোবাইল নাম্বারটা দেবেন এবং মোবাইল নাম্বারটা কিন্তু আবশ্যিক এবং আপনার চালু মোবাইল নাম্বার দেবেন, বৈধ মোবাইল নাম্বার কিন্তু দেবেন, ঠিক আছে, যে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাকে ভবিষ্যতে যোগাযোগ করা যেতে পারে। নেক্সট দেখুন বলা হয়েছে পাশে ইমেল আইডি, রাইট ভ্যালিড ইমেল আইডি ফর রিসিভিং অটোমেটিক রেসপন্স আফটার সাবমিশন অফ ফর্ম। তো এখানে এই বক্সের মধ্যে আপনার ভ্যালিড ইমেল আইডি দেবেন, বৈধ ইমেল আইডি দেবেন, যেটা কিন্তু চালু রয়েছে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে এই বক্সের মধ্যে লিখে দেবেন। এবং এই ফর্মটা সাবমিট হওয়ার পর কিন্তু আপনারা অটোমেটিক এই ইমেল আইডিতে আপনারা রেসপন্স পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আপনাদের বলেই দেওয়া হয়েছে যে আপনাদের ফর্মটা সাবমিট হওয়ার পর কিন্তু আপনি যে ইমেল আইডি দেবেন সেখানে কিন্তু আপনার অটোমেটিক রেসপন্স রিসিভ হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু বৈধ এবং চালু ইমেল আইডি এখানে দেবেন, ঠিক আছে। নেক্সট দেখুন 9 নম্বরে বলা হচ্ছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে ফিল করতে হবে। তো এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করবেন। এখানে প্রথমে রয়েছে ভিলেজ আর স্ট্রিট, তো এখানে আপনার গ্রামের নাম অথবা স্ট্রিটের নাম এখানে দিয়ে দেবেন, রাস্তার নাম দিয়ে দেবেন। নেক্সট দেখুন পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিস লিখে দেবেন। নেক্সট দেখুন ব্লক আর মিউনিসিপ্যালিটি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন পিএস, পুলিশ স্টেশনের নাম এখানে এই ঘরের মধ্যে লিখে দেবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম লিখে দেবেন। তারপর দেখুন পিন, এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল করবেন। এখানে আপনাদের ভিলেজ আর স্ট্রিট, তারপরে পোস্ট অফিস, তারপর ব্লক আর মিউনিসিপ্যালিটি, তারপরে পিএস, তারপর ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, তারপরে এখানে ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, এভাবে কিন্তু আপনারা এটা ফিল আপ করে নেবেন। নেক্সট দেখুন বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশন ফ্রম ম্যাট্রিকুলেশন অ্যান্ড আপওয়ার্ডস অ্যাজ পার অ্যাটাচমেন্ট। এখানে আপনাদের মাধ্যমিকের পর থেকে কিন্তু আপনাকে এখানে পরপর এন্ট্রি করতে হবে, ঠিক আছে। বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে আপনাদের চৌকিদার পোস্টে কিন্তু 8 পাস বা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা চা হয়েছে। তবে এখানে আপনার যদি শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনারা 8 পাসে দিতে পারেন। আর যদি আপনার মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে মাধ্যমিক পাস থেকে কিন্তু আপনারা কোয়ালিফিকেশানটা এখানে শুরু করতে পারেন। তো এখানে দেখুন, এখানে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে দেখুন নেম অফ এক্সামিনেশান, তারপরে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ইয়ার অফ পাসিং, তারপরে ইউনিভার্সিটি অর বোর্ড, তারপরে দেখুন এখানে আপনাদের ফুল মার্কস, তারপরে এখানে মার্কস অবটেন, তারপরে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, তারপরে দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে সার্টিফিকেট আপলোড, ঠিক আছে। তো যদি আপনার শুধু ক্লাস 8 পাস যোগ্যতা থাকে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন, এখানে 1 নাম্বার পাশে এই ঘরে লিখে দেবেন ক্লাস 8। তারপরে দেখুন ইয়ার অফ পাসিং, এখানে এই ঘরে লিখে দেবেন কোন সালে আপনি 8 পাস করেছেন, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে বলা হচ্ছে ইউনিভার্সিটি আর বোর্ড, কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে ফুল মার্কস, এখানে ফুল মার্কসটা দিয়ে দেবেন, যে কত নাম্বারের পরীক্ষা ছিল ফুল মার্কসটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন মার্কস অবটেন, কত নাম্বার পেয়েছেন পরীক্ষা সেটা লিখতে হবে। তারপরে দেখুন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখুন আপলোড সার্টিফিকেট, ঠিক আছে। এখানে আপনাকে এই ব্রাউজ অপশানে ক্লিক করে কিন্তু আপনার 8 পাসের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আর যদি আপনি চান যে 8 পাস দেবেন না, মাধ্যমিক দেবেন, তাহলে কিন্তু মাধ্যমিক থেকে শুরু করতে পারেন। এখানে প্রথমে মাধ্যমিক দিতে পারেন, ঠিক আছে। 8 পাস দেওয়ার দরকার নেই, মাধ্যমিক দিলেও কিন্তু হবে। এখানে মাধ্যমিক দেবেন, মাধ্যমিকে কোন সালে পাস করেছেন লিখে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, তারপরে এখানে ফুল মার্কস কত ছিল, তারপরে কত মার্কস আপনি পেয়েছেন মাধ্যমিকে, তারপর এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে ব্রাউজে ক্লিক করে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটটা এখানে আপলোড করে দেবেন। সেমভাবে কিন্তু এখানে আপনাদের পরপর শিক্ষাগত যোগ্যতা, এখানে এইচএস থাকলে এইচএস দেবেন, তারপরে গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন, ঠিক আছে। যেগুলো আপনারা দেবেন সেগুলো কিন্তু পাশে এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই এখানে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। দেখুন 12 নম্বরে বলা হয়েছে ডিটেলস অফ এক্সপিরিয়েন্সেস। তো এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে এখানে আপনার ডিটেলসটা এখানে ফিল করবেন।
এখানে আপনাদের কোন সংস্থায় কাজ করেছেন, ঠিক আছে। তারপর এখানে গভর্নমেন্ট না প্রাইভেট না এনজিও, তারপর এখানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত করেছেন, তারপর রিমার্কস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন, ঠিক আছে। নেক্সট দেখুন এখানে আপনাদের ডিক্লারেশন রয়েছে, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপর দেখুন ডেট অটোমেটিক কিন্তু এখানে আপনাকে ডেট এবং টাইম অটোমেটিক কিন্তু এখানে এখানে লেখা থাকবে, ঠিক আছে। এবং সঙ্গে দেখুন প্লেস, এখানে আপনার জায়গার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট দেখুন এখানে বলা হয়েছে ইয়োর্স ফেথফুলি, তো এখানে বলা হচ্ছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অনলি জেপিজি। তো এখানে কিন্তু আপনার সই এই ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার সিগনেচার বা সই কিন্তু আপলোড করতে হবে এবং সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু শুধুমাত্র জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আপনারা একবার চেক আউট করে নেবেন যে আপনাদের কোনো জায়গায় কোনো ভুল হলো কিনা, কোনো স্পেলিং ভুল হলো কিনা বা কোনো কিছু লিখতে ভুল হলো কিনা, অবশ্যই চেক আউট করে নেবেন। সব কিছু আপনাদের ঠিকঠাক থাকলে অবশ্যই কিন্তু আপনারা দেখে নিয়ে এখানে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে সাবমিট করতে হবে এই ফর্মটা, ঠিক আছে। তো সাবমিট করার পর এখানে আপনাদের যেমনটা বলা হয়েছে অটোমেটিক রেসপন্সটা কিন্তু আপনাদের ইমেলে রিসিভ হবে। তো অবশ্যই কিন্তু আপনাদের ইমেলটা চেক করবেন, যে ইমেল আইডিটা কিন্তু আপনারা দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা চেক আউট করবেন, সেখানে আপনাদের অটোমেটিক রেসপন্স রিসিভ হবে। এবং এখানে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 20 জানুয়ারি 2021, 20/1/2021 হচ্ছে আপনাদের অনলাইন অ্যাপ্লাই করার লাস্ট ডেট।